কেমন আছো সবাই? আমি আবার হাজির হয়ে গিয়েছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা হচ্ছে খাওয়া-দাওয়ার উপরে। হ্যাঁ, ঠিকই শুনেছ। ভাইফোঁটার দিনকে কিন্তু আমি আমার ভাইদের খাওয়াই না। তারপরে একটা সানডে দেখে কিন্তু জমিয়ে খাওয়া-দাওয়া হয়। কারণ ভাইফোঁটার দিন অফিসও থাকে, প্লাস বৌদিদেরও টাইম থাকে না, কারণ তারাও তাদের ভাইদের ফোঁটা দিতে যায়। গত ২ বছর ধরে আমি দুপুরে বাঙালি লাঞ্চ খাওয়াচ্ছি আমার ভাইদের। সেই রকমই আজকে একটা রবিবারের দুপুরে সবাই মিলে যাচ্ছি ভূতের রাজা দিলবরের হাতিবাগান ব্রাঞ্চে। লাস্টবার গেছিলাম কস্তুরীতে নাগের বাজারে, তো এবার ভাবলাম যে হাতিবাগানে যাওয়া যায়, কারণ এটাতে অনেকেই যায়নি আর এটাও বাড়ির খুবই কাছে। যেমন ভাবা তেমনি কাজ। রবিবার দিন ঠিক করে ফেললাম যে আজকেই হবে দুপুরে জমিয়ে ভুরি ভোজ। আমার মনে হয় বাঙালি খাবার খেতে গেলে দুপুরেই খাওয়াটা ভালো, কারণ পোস্ত বাটা, সর্ষে বাটা, চিংড়ির মালাইকারি এই সমস্ত রাত্রিরে খাওয়াটা ভালো না। সেই জন্যেই দুপুরবেলায় সবাই মিলে চলে গিয়েছিলাম ভূতের রাজা দিলবর। ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, তোমরা কারা কারা গিয়েছিলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও। ঠিক আছে, তো আমি রেডি হয়ে গেছি, এবার বেরানো যাক। আমার বাড়ি থেকে আমি একটা মেট্রো আর অটো ধরেই পৌঁছে যাব ভূতের রাজা দিলবরে। তো চলো এবার বেরানো যাক, কারণ অলরেডি অনেক লেট হয়ে গেছে আর দেরি করে গেলে কিন্তু ভালো লাগে না, কি বলো? চলো। তো এখন আমি চলে এসেছি হাতিবাগানের স্টারের সামনে। স্টারের ফুট দিয়ে একটু এগিয়ে গিয়ে বাঁ দিকে একটা রাস্তা গেছে। সেই রাস্তা দিয়ে ঢুকে ৩-৪টে বাড়ির পরেই হচ্ছে ভূতের রাজা দিলবর। বেশিক্ষণ তোমাদের টাইমই লাগবে না। তোমরা যেখান থেকেই আসো না কেন, স্টারের সামনে চলে আসলেই ২ মিনিটের মধ্যেই পৌঁছে যাবে এই রেস্টুরেন্টে। তো আমি তো চলে এসেছি, বাট বাকিরা এখনও আসতে দেরি আছে। তো ততক্ষণ তোমাদের এই জায়গাটা ঘুরে দেখাই। আজ যেহেতু রবিবার ছিল, তো ভালোই ভিড় ছিল, তো আমি আগে থেকে নামটা লিখিয়ে রাখলাম। আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু ফোন থেকে বুকিং নেওয়া হয় না, তোমাদের এসে কিন্তু স্পটে বুকিং করতে হবে, কারণ এখানে ফার্স্ট কাম ফার্স্ট ইন। এদের গ্রাউন্ড ফ্লোরে বসার অ্যারেঞ্জমেন্ট খানিকটা এই রকম, আর এর পরিবেশটাও বেশ ভয় ভয় ব্যাপার, কারণ রেস্টুরেন্টের নামই তো ভূতের রাজা দিলবর। আর যদি তোমরা ভূতের রাজার ফিলিংসটা নিতে চাও, তাহলে কিন্তু এখানে বসেই খেতে হবে। আমরা খেয়েছিলাম ফার্স্ট ফ্লোরে, অবশ্যই সেটা দেখাবো। তার আগে এই জায়গাটা একটু ঘুরে নিলাম। এই রাজস্মিতা, কি হচ্ছে? ভূত কোথায়? ভূত কোথায়? ভূত কোথায়? হ্যাঁ, কোথায় ভূত? কোথায়? ওরে বাবা, ও বাবা। আমরা এবার সবাই মিলে চলে এলাম ফার্স্ট ফ্লোরে, যেখানে আজকে আমরা এই রাজার দরবারে বসে আজকের আমাদের লাঞ্চ করব। তো চলো আগে এখানকার পুরো অ্যাম্বিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করি। আজ তো রবিবার, ছুটির দিন, অবশ্যই ভিড় হবে। তার সাথে এখানে আইবুড়ো ভাতও খাওয়ানো চলছে। আমার সামনে প্রায় নানা করে ৪ থেকে ৫ জনের আইবুড়ো ভাত খাওয়া দেখলাম। আর এই ভিডিওটা কিন্তু আমার দাদা তুলে দিয়েছে। আমরা সংখ্যায় ৯ জন ছিলাম। ৯ জনের টেবিল রিজার্ভ ছিল বলে আমরা ৬টা আর ৪টের ২টো টেবিল মিলিয়ে বসেছিলাম।
দিয়ে দিয়েছিস অর্ডার? এই যে এটা হচ্ছে আমার ভাই ও তার মেয়ে। ওর ওয়াইফ আসেনি কারণ ওরা রিসেন্টলি টুইন্স বেবি গার্লের বাবা মা হয়েছে। এটা হচ্ছে আমার পিস্তুতো দাদা আর বৌদি আর ভাইজির সাথে আলাপ করাচ্ছি। আমার ডান দিকে আছে আমার এক জাতুতো দাদা, যেই এতক্ষণ ধরে ভিডিওটা করছিল, আর বাঁ দিকে হচ্ছে আর একটা দাদা। এটা হচ্ছে আমার বৌদি, আর এরা হচ্ছে আমার দুটো কিউট কিউট ভাইজি। পরের বার থেকে তোমরা আরও দুজনকে দেখতে পাবে। তো সবাই মিলে এখন মেনু ডিসাইড চলছে, কারণ এত খাবারের অপশন সবার মাথা গুলিয়ে গেছে, কি ছেড়ে কি অর্ডার করবে, কারোর মাথাতেই কিছু ঢুকছে না। বাই দ্য ওয়ে, দাঁড়াও, তোমাদের সাথে তো মেনু কার্ডটাই শেয়ার করিনি। এই হলো কি এই রেস্টুরেন্টের মেনু কার্ড। ভিডিওটা পজ করে তোমরা দেখে নিতে পারো। এখানে কিন্তু খাবার দাবার তোমাকে কাঁসার থালার মধ্যে কলা পাতার ওপর দেওয়া হয় এবং কাঁসার বাটি গ্লাস ব্যবহার করা হয়। যখন এখানে খাবার আসে তার আগে কিন্তু তোমরা যারা থাকবে হাততালি বাজালেই তবেই কিন্তু খাবার আসবে, যেটার ভিডিও করতে আমার মিস হয়ে গেছে, বাট তোমরা এলে করো কিন্তু। এটা হচ্ছে হীরক রাজার থালি। এটা হচ্ছে বাঘার থালি। এই হচ্ছে ডেজার্ট। শুরু করো। ফাইনালি সবার খাবার চলে এলো, আর আমি নিয়েছিলাম বাঘার থালি। তো চলো এবার খাওয়া দাওয়া শুরু করা যাক, কারণ দেখে তো বেশ ইয়াম্মি লাগছে, আর দুপুরবেলাতে খিদেও ভালো পেয়ে গেছে। রাজা কেমন লাগছে? শ্রীজা কেমন লাগছে? কিরকম লাগছে খাওয়া দাওয়া? দারুণ দারুণ, ভালো লাগছে? খুব ভালো। সুবাইদা দারুণ খাবার দাবার, তোর পাত পরিষ্কার হয়ে গেছে। আর কিছু খাবি? কেমন লাগছে? ফাটাফাটি এখনো পড়ে রয়েছে খাবার দাবার। গুনগুন সব ঠিকঠাক? বৌদি কেমন লাগছে? ফাটাফাটি খাওয়া স্টার্ট করো। হ্যাঁ করবো, টেজারটা দিই ওরা বললো। ফাইনালি এখানে এবার বিল মিটিয়ে তারপর আমরা বেরিয়ে যাব। কেমন লেগেছে খাওয়া? ভালো লেগেছে খাবার? আবার আসবে তুমি এখানে? আবার আসবো আমরা। এই সিন্দুকের মধ্যে কিন্তু পান আছে, অন্য কিছু না। আমরা যে রাজার দরবারে খাচ্ছিলাম তার ভিতর দিয়েও আর একটা রাজার দরবার আছে। এবার আমরা সেখানেই যাচ্ছি, যে সেখানকার সিটিং অ্যারেঞ্জমেন্ট কেমন, চলো তোমাদের সাথেও শেয়ার করি। এখানেও তখন কারোর একজনের আইবুড়ো ভাত পর্ব চলছে। এরপর আমরা বিল মিটিয়ে নিচে চলে এলাম। কিছু কথা তোমাদের সাথে শেয়ার করাটা দরকার ছিল, সেটা হলো রান্নার টেস্ট বা কোয়ান্টিটি বা কোয়ালিটি নিয়ে কোনো সমস্যা নেই,
কিন্তু এর আগেও আমি কস্তুরি বলো ভজরি মান্না বলো সেখানকার বাঙালি খাবার ট্রাই করেছিলাম, যেমন কস্তুরির রান্না কিন্তু আমার মুখে এখনও লেগে রয়েছে। সেই লেভেলের কিন্তু আমার ভূতের রাজা দিলবার লাগেনি। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত। একবার তোমরাও এসো, ট্রাই করো, দিয়ে তোমরা তোমাদের মতো মতামত দিও। আর যারা যারা এসছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও। তো ভিডিওটাকে আর বাড়ালাম না, এখানেই অবধি রাখলাম। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। পাশে থেকো, তোমাদের সাপোর্টের কিন্তু ভীষণ দরকার। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে। টিল দেন টেক কেয়ার, টাটা।